এর কাছে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 5 অধ্যায়ের অনুশীলনী 5.1-এর 1 নং নিয়ে। 1 নং এ বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে 4x² y³ আর z⁵ এখানে আছে 9, তারপরে আছে x⁵ y² আর z³ তাহলে 9 আর 4 এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা 9/4 রেখে দিব। তারপরে দেখো x² আর x⁵ x⁵ মানে 5টা x আর x² মানে 2টা x, তাহলে 2টা x আর 2টা x আর 5টা x দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে কয়টা থাকে? 5 থেকে 2 চলে গেলে থাকে 3, তাহলে 2টা x কাটাকাটি করে দাও, থাকে হচ্ছে 3টা x মানে 9x³ আর তারপর পরেরটা নিয়ে দেখো y³ আর আছে y² মানে y আছে 3টা আবার এখানে y আছে 2টা, তাহলে কাটাকাটি করে দাও, 2টা দিয়ে 3টাকে মানে তাহলে 2টা y দিয়ে যদি ভাগ করো তাহলে থাকে হচ্ছে একটা, মানে বিয়োগ করো আর কি। দেখো 3টা y আর এখানে আছে 2টা y, তাহলে 2টা y বাদ দিয়ে দাও, মানে এটা হচ্ছে মেন কথা আর কি। 2টা y তুমি বাদ দিয়ে দিবা আর 3টা y থেকে, তাহলে থাকবে হচ্ছে একটা y, আর এটা অবশ্যই উপরে লিখতে হবে কারণ 3টা y কিন্তু উপরে ছিল। তারপরে হচ্ছে z⁵ আর এখানে আছে z³, তাহলে z³ মানে হচ্ছে 3টা z আর z⁵ মানে হচ্ছে 5টা z, তাহলে 5টা z থেকে 3টা z বাদ দিয়ে দাও, তাহলে হয় হচ্ছে z², আর এটা অবশ্যই উপরে লিখতে হবে কারণ এটা সংখ্যাটা বড় z⁵, এটা আর এটা ছিল উপরে, এই জন্য। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। খ নাম্বার হচ্ছে 16 × 2x⁴ আর হচ্ছে 3y⁵ বাই 3x³ আর 3x³ আর হচ্ছে 2y⁴। তো এটা কীভাবে করবা দেখো, এটা কিন্তু গুণ আকারে আছে 16-র সাথে, তো 16 আর হচ্ছে দেখো এটা হোল³ মানে মানে উপরে দেখো ব্র্যাকেটের উপরে দেওয়া আছে 2⁴, এর মানে হলো 2-র উপরেও পাওয়ার 4 আছে, x-এর উপরেও পাওয়ার 4, তাহলে এগুলো লিখে দিবা। দেখো 2-র উপরেও পাওয়ার 4, x-এর উপরেও পাওয়ার 4, আর এটার মধ্যে 3-র উপরেও পাওয়ার 5, y-এর উপরেও পাওয়ার 5, তাহলে এগুলো আলাদা আলাদা করে লিখে দিবা। 3-র উপরেও পাওয়ার 5, y-এর উপরেও পাওয়ার 5, আর টান দিবা, টান দেওয়ার পরে নিচে লিখবা 3x³ যেহেতু দেওয়া, তাহলে 3-র উপরেও কিউব, x-এর উপরেও কিউব আছে। আর দেখো এখানে 2y⁴, তাহলে 2-র উপরেও 6, y-এর উপরে 6 লেখার পরে দেখো এখানে আমি যদি এইভাবে হিসাব করি, তাহলে দেখো y⁵ আর y⁵, তাহলে এখানে 5টা y, এখানে আছে 6টা y, তাহলে 5টা y আর 6টা y 6টা y থেকে 5টা y বাদ দিয়ে দাও, তাহলে থাকে একটা y, আর এখানে আছে দেখো x-এরটা যদি তারপর দেখি, x হচ্ছে 4টা x⁴ আছে আর x⁴ আর হচ্ছে x³ তাহলে এখানে আছে 4টা x, এখানে 3টা, তাহলে 4টা x থেকে 3টা x বাদ দিয়ে দাও, তাহলে তাকে হচ্ছে একটা x, আর এটা যেহেতু x⁴ উপরে বড়, এই জন্য এটা উপরে হবে আর এটা শুধু হবে x। আচ্ছা, তারপরে হচ্ছে 3² কীভাবে আসলো? 3² আসলো হচ্ছে দেখো এখানে 3 আছে, 3³ আর হচ্ছে 3⁵, মানে এখানে 5টা 3 আছে গুণ আকারে, আর এখানে 3টা 3 আছে, তাহলে 5টা 3-র মধ্যে এখান থেকে 3টা 3 বাদ দিয়ে দাও, কারণ এখানে আছে 3টা 3, 5টা 3-র মধ্যে 3টা 3 বাদ দিয়ে দাও, তাহলে থাকে কয়টা? 2টা, তাহলে এই যে 3²। আর হচ্ছে 16 কীভাবে আসে? 16 এখানে ছিল, এই জন্য 16 আসতেছে। আর হচ্ছে 4 কীভাবে আসলো, এখন তোমরা এটা প্রশ্ন করতে পারো। 4 আসছে হইতেছে এখানে আছে 2⁶, আর এখানে আছে 2⁴, তাইলে 6টা 2 থেকে 4টা 2 বাদ দিয়ে দাও, তাহলে কয়টা থাকে? 2² থাকে। তাইলে 2² মানে কি? 2² মানে তো 4 আমরা লিখে দিলাম, আর 16 এখানে আছে লিখে দিলাম। 2² তোমরা লিখলেও সমস্যা নেই, কিন্তু পরে তোমাদের এটা ভাঙাতেই হতো। তারপর দেখো আমরা কাটাকাটি করলাম এই লাইনের মধ্যে, যে 4/16 যেহেতু আছে, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আসে 4 4 আর 16, তাহলে এই যে 4 আর 16 কাটাকাটি গেলে 4 4 আর 16, এখানে 4 কাটাকাটি করলে তারপরে 4-এর সাথে 3² মানে হচ্ছে 2টা 3 গুণ আকারে আছে, তাহলে 3 × 3 কত হয়? 9, তাহলে 4 4 আর 16 আমরা এখানে পাইছি 4, আর এখানে হচ্ছে 9, তাহলে 4 9 36 আর x, তাহলে 36x আর y, এটাই হচ্ছে খ এর আনসার।
এরপর দেখো ছোটো ঘর মধ্যে কী বলছে, এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব বাই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তো এই লাইনের মধ্যে দেখো এটা খুবই সহজ, আমরা এখানেও এক্স ওয়াই আর ওইখানেও আছে এক্স ওয়াই, তাহলে আমরা দুইটা থেকে এক্স ওয়াই কমন নিয়ে নিব। এক্স ওয়াই কমন নেওয়ার পরে দেখো এক্স ওয়াই কমন নেওয়ার পরে কী থাকতেছে, এক্স ওয়াই কমন নেওয়ার পরে ওখানে থাকছে মানে থাকতেছে আর কি দুইটা এক্স মানে এক্স স্কোয়ার, কারণ এখানে আছে এক্স কিউব, কিউব মানে যে তিনটা এক্স গুণ আকারে আছে এটার মানে। আর আমরা যদি এক্স ওয়াই কমন নিই তাহলে এক্স স্কোয়ার হবে, আর ওয়াই তো থাকবে না কারণ এক্স ওয়াই আমরা কমন নিয়ে নিছি, আর ওয়াই যদি দুইটা থাকতো তাহলে ওয়াই থাকতো, কিন্তু ওয়াই কিন্তু এখানে একটা আছে এই জন্য শুধু এক্স স্কোয়ার হবে, ব্র্যাকেট দিয়ে নিবা, আর প্লাস যেটা আছে থাকবে, তারপরে এক্স ওয়াই কিউব। তাহলে এখানে আছে একটা এক্স আর এখানে তিনটা ওয়াই আছে গুণাকারে, আমরা যেহেতু এক্স ওয়াই কমন নিচ্ছি তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার। এই দেখো এক্স ওয়াই কমন নিচ্ছে, তারপরে এখান থেকে তিনটা এক্স থেকে দুইটা এক্স, আর এখানে তিনটা ওয়াই থেকে দুইটা ওয়াই আসছে, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই লাইনে দেখো এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, এখান থেকে কমন নিবে, দেখো এক্স স্কোয়ার ওয়াই কিউব এক্স কিউব এক্স ওয়াই স্কোয়ার আর কি, এক্স স্কোয়ার ওয়াই কিউব এক্স কিউব, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, তার মানে এখানেও এই এক্স কিউবের ভিতরে নিশ্চয়ই এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার, এই দেখো এক্স স্কোয়ার আর এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার থাকলে এটার ভিতরেও এক্স স্কোয়ার নিশ্চয়ই আছে, ওয়াই স্কোয়ার যদি থাকে তাহলে এটার ভিতরেও ওয়াই স্কোয়ার আছে, তার মানে মূল কথা আমরা কমন নিয়ে নিব। তারপরে লাইনটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হইতেছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এই লাইনটা কীভাবে আসলো আমি বুঝাই দিই, দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই এই দুইটা কাটাকাটি করছে, তাইলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই মানে এখানে হইতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এক্স ওয়াই আছে দুইবার আর কি, তো কাটাকাটি করে দিছে তাহলে থাকবে একবার, কারণ দেখো নিচে কিন্তু বেশি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপরে শুধু একটা আছে, এই জন্য এটা নিচে চলে আসছে। আর এটা তখন আর কি এটা আর এটা কাটাকাটি করে দিছে, এটা আর এটা কাটাকাটি, তখন আর নিচে শুধু এক্স ওয়াই চলে আসছে, আর উপরে যেটা ছিল আর এটা ছিল, এটাই হচ্ছে তোমাদের আনসার। আচ্ছা তারপরে বর্গ দেখো, বর্গ কী ছিল, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বাই এ কিউব মাইনাস বি কিউব, এটা একবারে ইজি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা তোমরা আর কোনো চেঞ্জ করতে পারবে না বা ছোটো করতে পারবে না, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে, কারণ দেখো তোমরা কোন সূত্র দিয়ে এটা চেঞ্জ করতে পারবা, এটা তার কোনো চেঞ্জই করা যাবে না। আর নিচে কী ছিল, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা তোমরা লিখে দিবা, কারণ এটা ভাঙানো যাচ্ছে। তো সূত্র লেখার পরে এই দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র লেখার পরে তখন এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটাকাটি যাবে, এই দেখো এ মাইনাস বি কাটা আর হচ্ছে এ মাইনাস বি কাটা, তখন কি থাকবে এ প্লাস বি আর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাই হচ্ছে তোমাদের আনসার। আর পরে হচ্ছে নম্বরটা দেখো, কী বলছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25। তো এটা তোমরা কীভাবে করবে, এটা তোমরা মিডল ফ্যাক্টর দেখো, যেই অঙ্কগুলোর মধ্যে এরকম থাকবে তাহলে তোমরা তখন বুঝতে পারবা যে এক্সের উপরে স্কোয়ার বা যে কোনো একটা চলকের উপরে স্কোয়ার থাকলো, তাহলে তারপরে প্লাস মাইনাস এর সাথে একটা সংখ্যার পরে একটা চলক থাকলো, প্লাস একটা সংখ্যা থাকলো এরকম, বা মাইনাস একটা সংখ্যা থাকলো এরকম থাকলে তোমরা বুঝবা যে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টরটা আসলে কীভাবে করবা, যে আসলে এরকম এটাকে এরকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেন মধ্যের দুইটা সংখ্যা গুণ করলে এটা সমান হয়, আর যোগ করলে বা বিয়োগ করলে এটা সমান হয়, বুঝছো। এই যে এটা এরকমভাবে ভাঙাবা যেন এই দুইটা মানে মধ্যের এই যে সংখ্যাটা এমনভাবে ভাঙাবা যেন এই যখন ভাঙাবা তখন ওই দুইটা সংখ্যা যেন গুণ করলে এই সংখ্যাটা সমান হয় এবং যোগ বিয়োগ করলে এই মাঝের সংখ্যাটা সমান হয়। তাহলে দেখো এটা যদি আমরা এইভাবে লিখি, এক্স দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, তাহলে আমরা যদি এটা এইভাবে লিখি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 তো ঠিকই থাকবে। দেখো এখন যদি আমরা দুটা গুণ করি তাহলে কী হবে, গুণ করলে তো এটাই হবে, আর যদি দেখো এই দুটা মাইনাস 5x আর মাইনাস এক্স মিলে কী হবে 6x, তাহলে এটা যোগ বিয়োগ করলে এটা হয় আর গুণ করলে এটা হয়, মিলে গেছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5।
এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5, এটা তো এটা ভাঙিয়ে তারপর আসছে। আর দেখো এক্স স্কোয়ার মাইনাস 25 আছে, এটাকে আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, আর 5 স্কোয়ার দিলে কিন্তু সূত্র পড়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, আর এটা আমরা ভাঙিয়েছি। তো এখান থেকে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 5x, তাহলে এই দুটো থেকে কমন যাবে এক্স। আচ্ছা, এক্স কমন গেলে থাকে একটা এক্স আর মাইনাস 5। লেখার পরে দেখো এরপরে এখানে আছে মাইনাস এক্স আর প্লাস 5, এখানে কিন্তু 5-এর সাথে কোনো এক্স বা কোনো চলক নেই, এটার সাথে মিল যে আমরা কমন নিব। তো কমন নেওয়ার কিছু নাই, তাহলে আমরা নেব কমন -1, এই যে -1। তারপরে আমরা এটা লিখে দিব। তো এটা লেখার আগে দেখো এক্স, তারপরে প্লাসে এই যে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস লেখার পরে আমরা 5 লিখে দিব। তারপরে আমরা এই লাইনটা দেখো, এই লাইন এক্স স্কোয়ার, আমরা তো এভাবে 5 আমরা স্কোয়ার করে লিখছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, এই যে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। আর এরপরের লাইনে দেখো এই যে দেখো এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 5 এই দুটা হয়েছে উৎপাদকে, যে আমরা কী বলে এটা মিডল ফ্যাক্টর করতে করতে এটুকু হয়েছে। তাহলে এরপরে নিয়ম হচ্ছে এই দুইটা থেকে তোমরা নিবা একটা আর এটা নিবা একটা। তাহলে দেখো এক্স মাইনাস 1 আছে, এটা আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখে নেব এক্স মাইনাস 1, আর এই যে এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 5 এই দুইটা থেকে নিব একটা। আর এই দুইটা এই লাইনে সব ঠিক থাকবে। লেখার পরে দেখো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে দেখো এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 5 কাটাকাটি যায়, তাহলে থাকে কোনটা এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 আর থাকে হচ্ছে এক্স প্লাস 5। তাহলে এটাকে তোমরা কিন্তু আর কোনো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবে না, তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার। তো কোনো সমস্যা থাকলে আশা করি তোমরা কমেন্টে জানাবা। আর পরের যে অঙ্কগুলো আশা করি তোমরা পারবা, ওইগুলো তোমাদের জন্য কাজ রইল, কারণ পরের অঙ্কগুলো একবার ইজি, তোমরা একবারই পারবা, কারণ ওইগুলা কয়েকটা সূত্র পড়বে আর মিডল ফ্যাক্টর একই নিয়ম আর কি। তোমরা এই যদি 5 নাম্বারটা যদি একটু ভালো করে বুঝো, তাহলে তোমরা বাকিগুলো করতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।